আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে আগে থেকে অফ ক্যামেরা একটা কহি সিদ্ধ করে নিয়েছি প্রায় 90%। তো আজকে কহি ভাজি করব, কহি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কহি ভাজি করব। এই জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়েছি বেশ কিছু পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটা দিয়ে এখন 1-2 মিনিট তেলের সাথে মিশিয়ে একটু রান্না করব, ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলা তেলের সাথে একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট ভেজে নেব। এখানে নিয়ে নিলাম 1 চামচ লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচের মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা সামান্য একটু 1 চিমটি, তারপরে জিরা অপশনাল, আর গরম মশলা গুঁড়ো অপশনাল, এটা দিতেও পারে নাও দিতে পারেন। আমি সামান্য কিছুটা নিয়েছি, 1/2 চামচেরও একদম অনেক কম। মশলাগুলো পানিতে একটু গুলিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে থাকবে। তো এখন আমি মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব মশলাগুলোর সাথে মিশিয়ে। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিম ভেঙে আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভেঙে নেব। ডিমটা যে গুলিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দিব পেঁয়াজের মিশ্রণে। আস্তে আস্তে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব ডিমটা। এখন ভালো করে ডিমটা একটু দেখেন, তো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কহি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলা ডিমের সাথে কহিগুলো, নেড়ে চেড়ে ভালোভাবে। ডিম দিয়ে কহি ভাজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর বাসায় রান্না করে ট্রাই করে কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আর ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবেন। কিছুক্ষণ রান্না করে নেব, 1-2 মিনিট ঢেকে রান্না করে নেব। 1-2 মিনিট পরে ফিরে আসছি। চেক করব লবণটা ঝালটা কতটুকু হয়েছে, চেক করব। তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টও হয়েছে কহি ভাজিটা। ডিম দিয়ে কহি ভাজি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে, লবণ ঝাল পারফেক্ট। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, দেখতেও খুব সুন্দর, খেতেও টেস্টি আলহামদুলিল্লাহ।